আমি আমার মূল আলোচনার দিকে যাইব। হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম সবার জানা আছে না নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে একদিন দরখাস্ত করলেন, আল্লাহ জান্নাতের ভিতরে আমার বন্ধু কে হবে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, জান্নাতের ভিতরে তোমার বন্ধু হিসাবে থাকবে একজন কসাই বেটা মাংস বিক্রি করেনওয়ালা। বল সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এটা আশ্চর্য একটা বিষয়, জান্নাতের ভিতরে বন্ধু হইব কসাই বেটা মাংস বিক্রি করেনওয়ালা। ও মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ ওই কসাই বেটারে কইবাই। আল্লাহ পাক বলেন, অমুক বাজারের মধ্যে চলে যাও, দেখবা যে এই অবস্থায় মাংস বিক্রি করতেছে। আল্লাহর দেওয়া বর্ণনা অনুযায়ী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন বাজারের মধ্যে। ওই বাজারের মধ্যে গিয়ে তাকাইয়া দেখুন একজন যুবক মাংস বিক্রি করতেছে, ওজনের মধ্যে কোনো কমি করে না। বল সুবহানাল্লাহ। ও মুসলমান, তাইবে নামাজ আদায় করেন, জিকির বন্ধ নাই, তাসবিহ তাহলিল করতেছে। এইভাবে সারাদিন মাংস বিক্রি করার পর মাগরিবের টাইম যখন হয়ে গেল, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যুবক, আমি একজন মুসাফির হিসেবে আপনার বাড়িতে থাকতে চাই, আপনি কি থাকার জায়গা দিবা? ওই যুবক কিন্তু মুসা নবীর চিনে না। মুসলমান বাবারা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা কইলা, সঙ্গে সঙ্গে যুবক বলেন, ও মুসাফির, একটু ভালো কথা, কারণ মুসাফিরকে খাওয়াইলে লাভ আছে না নাই? আমরা কিন্তু মুসাফিরকে খাওয়াইতে চাই না। মুসাফির খুললে মাথা গরম হয়ে যায়। অথচ নবীতে ফরমাইতা হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বলে, তিনটা কাম করলেই তোমরা আল্লাহর জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উবুদুর রহমান ওয়া আতিমুত তুআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম। নবীজি বলেন, রহমানের ইবাদত করো, রহমানের গোলামি করো। দুই নম্বরে ওয়া আতিমুত তুআম, মানুষের বেশি বেশি করে খাওয়াও। সুবহানাল্লাহ। যত বেশি খাওয়াইবা তত বেশি দিবা খে, জোরে করে খাও খে। ও মুসলমান, মেহমানদারি করতে থাকো, যত বেশি মেহমানদারি করবা তত বেশি দিবা। কিন্তু মুসলমান এমন পর্যায়ে চলে গেছে, কিছু মুসলমান আছে মেহমান দেখলে মাথা গরম হয়ে যায়, গরুকে মারে, ছাগলও মানে গরুও মারে। গরু তারে এমন চিল্লায়, তার মানে কুটুমরে বুঝাইয়া দিতে চায়, এক হোক খাইয়া দ্বিতীয় হোক তার থাকতে পারবা না। মুরুকু বান্দা ছাগলরেও খেলায়, গরু তারে এমন গরম দে, কুটুম বেটা চিন্তা করে, আরে হালুয়াই দাও, বাকি আমি কুটুম আইলে মেহমানদারি করো, বিনয়ের সহিত আলোচনা করো, তারা বেশি বেশি করে খাওয়া। যে কোনো মানুষ হইলে খাওয়া, যত খাওয়াইবা তত বেশি আল্লাহ দিবা, বরকত দিবা। সুবহানাল্লাহ। তিন নম্বর নবীতে ফরমান, ওয়াফশুস সালাম, সালাম বেশি বেশি করে দাও। আমরা সমাজে কিন্তু সালাম নাই, আসেনি সালাম কমে গেছে। ও মুসলমান, সালাম দিলে আল্লাহর রহমত পাওয়া যায়। সুবহানাল্লাহ। সালাম দিলে সমাজের ভিতরে হিংসা থাকে না, দরবার থাকে না। 20 বছর আগর পুরানা দুশমন আগামী কালকে সালাম দিয়া দিও, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম সালাম ছাড়া যাইতে পারবে না। ওই বান্দার জবান থেকে অটোমেটিকলি বাইরে হয়ে যাবে ওয়া আলাইকুম সালাম। তোমার সাথে আর বিকাল থাকি ঝগড়া থাকবে না। এই জন্য একে অন্যরে সালাম দাও। যত বেশি সালাম দিবে তত বেশি সমাজের ভিতরে একে অন্যের প্রতি মহব্বত সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার মানে কি তোমার উপরে শান্তি বর্ষিত হোক, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই বান্দায় যখন জবাব দিল, তার অর্থ হইল তোমার উপরেও শান্তি বর্ষিত, রহমত বরকত বর্ষিত। সুবহানাল্লাহ। এই কথাটা বাংলায় হইলে প্র্যাকটিসও করে না, কিন্তু আরবিতে হইলে আবার প্র্যাকটিসও করিলা। আমি বড় মানুষ, কি সালাম দিতাম। ও মুসলমান,
সালাম বড় হুর কোনো প্রশ্ন নাই, ছোট ভাইরাও সালাম দাও, ছোট ভাইয়ে বড় ভাইরে সালাম দাও। তুমি তোমার বিবিরে সালাম দাও, বিবিরে তোমার সালাম দাও। তুমি তোমার মায়ের সালাম দাও, ভাইয়ের তোমার সালাম দিবা। সালাম আম করে চলতো, যত বেশি সালামের প্রচলন হইব তত বেশি সওয়াবের মালিক হইবা। সুবহানাল্লাহ। মুসলমান বাবা, আল্লাহর নবী বলেন রহমানের ইবাদত করবা, বেশি বেশি মানুষকে খাওয়াইবা, আর সালামের প্রচলন করবা। আফসুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম। নবীজি ফরমাইতা এই তিন কাম করলেই আল্লাহর জান্নাতে প্রবেশ করিলাইবা। সুবহানাল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। আমরা এখন সালাম দিব তো ইনশাআল্লাহ। আপনারা বলেন ইনশাআল্লাহ। আপনারা খাওয়াইব তো ইনশাআল্লাহ। যারে ভাই মেহমান ভাইও খাওয়াই খাও, খাও যদি দেখো আইছে পারলে তারে খাওয়াও লগে বরকত দিবাল না, দোন বাড়িব তোমার। আমরা মনে করি এগিয়ে খাইলে কমে যাইব, হবে না রে বাবা। মুসলমান বাবা, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামে যখন হইলা, মুসা নবীর তো চিনে না বেটায়, চিনে নি। বেটায় বলল আমি বড় খুশি হইছি, মুসা দিয়ে ভাত খাইতে বড় আনন্দ পাই। সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে ইয়ারা মুসিবত কুম্বা দিন আজিল সারা দিন আমরা আল্লাহ মারতে মারতে জানাতে লইছি, ই আবার আই হয় রুই তো মার পারে, অসুবিধা কোন নাই তো না কৌসায় আসলে না ইলা মানুষ। ই বেটা কিতা করেন বড় খুশি হইলাম আপনারে মুসাফির ভাইয়া। মুসলমান বাবারা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই যুবকের সাথে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে একটা কামরার মধ্যে বসায় রাখলো। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকায় দেখে তার যে ব্যাগ বাটুরা যা সব কিছু তৈয়া করার ভিতরে ঢুকলো। খুব বৃদ্ধ একজন মহিলা, বুড়া মানুষ, চলতে পারে না, হাঁটতে পারে না, এমন একজন মহিলারে কুলোর মধ্যে উঠাইয়া বাইরের মধ্যে আনলো। গইর বাইরে আনলো, আনিয়া হাত পা ধুইলো, শরীর আপনার মাথার চুলগুলো সুন্দর করে আসছে তেল লাগিয়ে দিল। সুবহানাল্লাহ। তারপরে সুন্দর করে বিছনার মধ্যে রাখিয়া সুন্দর করে মাংস পোলাও কুরমা বানাইয়া ওই মহিলার বুকের মধ্যে তুলি তুলি দিল। সুবহানাল্লাহ। মা বাপরে দিয়ে দিও, লালা বাজার গেলে এবার 20 কিলো আইও, বাবারে তুমি খাওয়াইয়া দিতে পারো, তুলিয়া মুখ দিতে পারো, আল্লাহর আরশ খুশি হবে। সুন্দর হলাই। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, আমার বাইরে ভাব, মারে যদি আমি একটা মিষ্টি দিতে পারো, তোমার বিবির জন্য আনতে পারো, মায়ের জন্য আনতে পারো না। বিবির জন্য আনো, কোনো আপত্তি নাই, বিবির লাগে আলাদা আনো, মায়ের জন্য আলাদা আনো। আমার নবীতে ফরমাইতা মারে যদি খুশি করো আল্লাহর আরশ খুশি হবে। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, আমার মায়ের বল, আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন তাকায়া দেখি ওই যুবক তোমার বুড়ি মহিলার বুকের মধ্যে উঠে মাংস তুলে তুলে ছোট্ট ছোট্ট বানায়া ঢুকাইয়া দেব বুকের মধ্যে। আর ওই বুড়ি মহিলা সুন্দর করে খানা খাইলো। খানা যখন শেষ হয়ে গেল ওই সময় হাত দিয়ে কিনা যেন খাওয়া হয়ে পড়লো। তারপরে ওই যুবক ওই মহিলার কোলের মধ্যে উঠাইয়া নিয়া বিছনার মধ্যে শোয়াইলো। খবল সবল খাতা কাপড় জাস্ত উড়াইয়া দিয়া হুদাইয়া দিয়া বারইলা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, যুবক একটা কথা তোমার কাছে জানতে চাই, ওই বুড়ি মহিলাকে আর তুমি কিতা বললা, কিতা কইল বুঝলাম না। আল্লাহর বান্দা ওই যুবক ডাক দিয়া বলে, এ মুসাফির, নি হলেন আমার বাপ, গরিব মানুষ। ফজরের পরে আমি চলে যাই, বিজনেস ও ব্যবসার মধ্যে চলে যাই, মারে গোসল বড় খরাইতে যায়, সারাদিন মার শরীর আবার কিছু লেত্রা হয়ে যায়, আবার কিছু ময়লা যুক্ত হয়ে যায়। আর বিকাল বেলায় সে মায়ের সাফ সুতরা করি, খাওয়ার বানায় মার বুকু দেয়। আমি আল্লাহ দরবার বড় লজ্জিত। আল্লাহ পাক যদি প্রশ্ন করেন, যুবক তোমার সামনে তোমার মা বুড়া, তুমি কিতা খেদমত করলা? গরিবের কারণে মায়ের খেদমত পুরা করতে পারতেছি না, এই জন্য আমি দুঃখিত, আল্লাহর কাছে ক্ষমা চাই। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, যুবক
তোমার মা বুঝলাম খাওয়াইলাই আতুটাই তোমার মায়ের কিতাব হইল। ওই যুবক ডাক দিয়া বলেন মুসাফির আমার মায়ের নেই এমন একটা দোয়া করুন, এটা তোমার হইয়া কোনো লাভ নাই। কিতা দোয়া করুন আমার হোক বলে এমন একটা দোয়া করুন, এই দোয়া কোনদিন ফলবো কিনা না জানি না, ফলারও কথা নাই। পয়গম্বর মুসা নবী বলেন যুবক কিতা দোয়া করুন তুমি শোনাও আমারে। না না শুনে কোনো লাভ হবে না, এটা দোয়া কোনদিন কোনো ফল বনি। পয়গম্বর মুসা বলেন শোনানো লাগবে, এটা দোয়া করুন তোমার মা। ওই বেটা কিন্তু ছিলেন না জমানার জালিলুল কদর পয়গম্বর মুসা নবীর লগে গফর, যেই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম সরাসরি তুর পাহাড় আল্লাহর লগে গফসফ করতে হল। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম বলেন যুবক জানতে চাই তোমার মা কিতা দোয়া করে। ওই যুবক আপনার খসাই বেটা মাংস বিক্রি করেওয়ালা ডাক দিয়া কয় মুসাফির আমি আমার মার বাজার থেকে যখন ভাত খাওয়াইয়া দেই এমন একটা দোয়া করুন ভাই, কিতা হইতে খেয়ালাম নাই, এটা দোয়া ফলবো কিনা জানি না, কিতা দোয়া করেন ভাই। আমার মা দেই না হাত উঠে দোয়া করুন আর কই আল্লাহ আমার এই যুবক সন্তানটারে তুমি জামানার জালিলুল কদর পয়গম্বর মুসা নবীর বন্ধু হিসাবে জান্নাত কবুল করিয়া নাও। সুবহানাল্লাহ। ও মুসাফির তুমি কৌশলে বন্ধুয়া কি কোনদিন কবুল হইব? তিনি একজন জালিলুল কদর পয়গম্বর, জালিলুল কদর পয়গম্বর এত বড় দামি একজন নবী, ওই নবীর সাথে আমি কি সাধারণ একজন খোসাই বেটার কি জান্নাতি হইতে পারি? মুসাফির মায়ের নিয়ে দোয়া করুন, আল্লাহ আমি বুড়া হয়ে গেছি, চলতে পারি না, হাঁটতে পারি না, আমার সন্তান কিন্তু আমারে ফালাই দেয় নাই, এই যে আমার খেদমতের মধ্যে হাজিরা দেয়, আমার বুকো খানা উঠে দেয়। ও আল্লাহ আমি মা দোয়া করি আর আমার এই যুবক রে জামানার জালিলুল কদর পয়গম্বর মুসা নবী জান্নাত মুসা নবীর লাগে জান্নাত বন্ধু বানায়া দিও। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালামের যুবক জিকার যুবক ও মুসাফির এমন দোয়া কি কোনদিন কবুল হইব? আল্লাহর বান্দা ওই কথা কোয়ার সাথে সাথে নবীজি পয়গম্বর মুসা নবী আর কথা খায়া রাখতে পারলেন না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম বলেন যুবক তোমার মায়ের দোয়া 100% কবুল হোক। সুবহানাল্লাহ। তুমি কি আমাকে চিনো? না না চিনি না, আমি হইলাম জামানার জালিলুল কদর পয়গম্বর হযরত মুসা নবী। সুবহানাল্লাহ। এই খুশখবরি দেওয়ার জন্য আমি তোমার তালাশে আল্লাহর হুকুমে বাইরে আসছি। ও যুবক মায়ের খেদমত করার কারণে মায়ের দোয়ার বরকতে জান্নাতের ভিতরে তুমি আমার সাথে থাকবে। জুড়ে হও সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার বাইরে কর যুবক বাইরে কর, মা বাবা তো আমরা বেশিরভাগ মানুষের এখনো মনে করে জিন্দা আছেন, মা বাবার সঙ্গে বেয়াদবি করতাম না, মা বাবার খেদমত করবো। আজকের এই মাহফিলটাকে কোন কোন ভাই আছে ওয়াদা দিতে পারো মা বাবার সঙ্গে খেদমত করবো? হাত উঠে দেখাও ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মা নাই বাবা নাই, খবরের মধ্যে গেছেন গিয়া মা বাবার জন্য দোয়া করবো, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ছোট থাকতে মায়ে বাবাই যারা মায়া করতা ওয়ালা মায়া করি কুদরতের ছায়ার তোরে জায়গা শান্তি দিলাও। এই মাহফিল যারা বলতে শুনো অনেক মা নাই বাবা নাই, কবরের ভিতরে শুয়ে আছেন, এমন ভাই আছে বাড়ি দিয়া মা কয়া ডাকতে তো জায়গা নাই, আবার কেউ আছে বাবা কয়া ডাকতে তো জায়গা নাই, কেউর মা কবরটাকে হাতে দিছাইতরা। আমার ছেলে কোরআনের মাহফিল একবার হইল আমার জন্য একটা ডাক দিব আল্লাহর কাছে, মা আরে আবার মার কবর দিয়ে জান্নাতের বাগ বানায়া দিলাম। ও মুসলমান নিজের মানুষ
তাড়ে যায়। বাবাই বুঝতে পারে আমার ছেলে যায়, মায় বুঝতে পারে আমার ছেলে যায়। ওই সময় ছেলের দিকে তাকায় দেখে কিচ্ছু কইব আল্লাহরে কইয়া যাইব, কিন্তু দুনিয়াদার সন্তান মার দিকে তাকায় না, জিয়ারত খাতনাও করিয়ে যায় না। ও যুবক ভাই, যখন দ্বিতীয়বার যখন অন্য কোন আশপাশের মানুষ যায়, ওই মা বাবা তাকায় তাকে পরিচিত মানুষ যান কিছু কইয়া যাইব, কিচ্ছু হয় না। ও পরিচিত মানুষ যান কুল হু আল্লাহর সূরা পড়িয়া গেছে, ওই আপনার মা বাবা ওই মানুষটার উপরে খুশি হয় আর বলে নিব খারাপ সন্তান, দুনিয়ার মধ্যে সব কিছু দিয়ে আইলাম, কিন্তু আজকে আমি মায়ের জন্য 3 বার কুল হু আল্লাহ পড়িয়াও যদি দোয়া করতে। ও যুবক ভাই, এই জন্য মা নাই বাবা নাই তাদের, মা বাবার জন্য আমরা 5 ওয়াক্ত নামাজের উপরে দোয়া করব, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। করব তো ইনশাআল্লাহ, জিয়ারত করব, মা বাবার হাত ধরে বলেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনারা জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বাবা বলতেছিলাম, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ডরাও। ও মুসলমান, অন্য আয়াতের মধ্যে বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যতক্ষণ ডরানো দরকার ততক্ষণ ডরাও, কারণ ডরানির মতো ডরাইলে বান্দা গুনাহ করতে পারে না। ডরানির মতো যদি তুমি ডরাও, মা বাবার নাফরমানি করতো না, জিনাও করতো না, বদমাশি করতো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, ফরর হক খাইতো না, কথা দেখি না। আমরা তো ফরর হক এটা ফরর জমিনও দখল করি নাই, আছে না নাই? হ্যাঁ, জমিন দখল করার লাগে কত কৌশল করে, টাকা নিচে খরচ, মানুষের সামনে খুঁজি লাইছিল, হয় মানুষের সামনে খুঁজি লেখানে দিতাম নাই, আছে না নাই? হ্যাঁ, দোকানও খাইলো সারা বছর, গদি সাইড লাইছে দিল সিটি, দেয় না পয়সা, আরেকদিন মানুষের সামনে দোকানদারে খুঁজি লাগলো, হয় মানুষের সামনে কই লেখানে বাহানা খুঁজায় দিত না বলিয়া, আছে না নাই? আচ্ছা বলছেন, আল্লাহরে যদি কোনো মানুষের করা পারবনি, আরেক বেটার হক বাহানা করি রাখতো, অবাজিরা হো পারবনি, পারবনি ফরার জমিন দখল করতো, ফরার কোনো হক আনতো। কিন্তু অনেক মানুষ আছে আটিয়া যাইবার সময় খেউরের বিশ্রাত যদি খদু খাইতো নইলেই করবো বিসমিল্লাহ কইয়া, আছে না নাই? খোঁজাই আর দেখার বস্তা যদি ভাই যায় তো হবো নিয়ামত পাইছে, বইবো আজও যাবাই আল্লাহ খুশি হয়ে যাই, হ্যাঁ এটা গইবি বানাইছি। হ্যাঁ, কিন্তু হার হক কোনো টেনশন নাই, কোনো ফিকির নাই। আমি যে হাদিস পড়িছিলাম, এই হাদিসের ভিতরে এই সম্পর্কে মাত আছে না নাই? মুসলমান বাবার, আমি লম্বা করব না, ওয়াক্ত সরকারি আলোচনার চেষ্টা করতেছি, খেয়াল করে শোনো। বই যদি থাকে পরার হক তো খাওয়া দূরের কথা, ছোট্ট একটা গুনার দিকে বান্দা যাবে না, কারণ তার ভিতরে আছে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে কিতা করতে পারে, একটা কথা শুনাই, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর ভয় কি জিনিস? আবু সালেহ মুসা জানকি রাহমাতুল্লাহ আলাইহি একজন বুজুর্গের নাম হলো আসেনি আপনার? আসেনি? মাশাআল্লাহ, আবু সালেহ মুসা জানকি নামে একজন বুজুর্গ আল্লাহর ওলি। এ যুবক ভাই, তোমার আমার মতো যুবক এখনো পর্যন্ত বিয়া শাদী করছেন না, আল্লাহর ভয় কাকে বলে শুনো। 3 দিন হইছে পেটের মধ্যে দাঁড়া নাই, পেটের বুকের কারণে নদীর মধ্যে পানি খাওয়া থামছেন। আল্লাহর বান্দা, খুব বুঝার জিনিস, গুরুত্বপূর্ণ কথা খেয়াল করে শোনো। কিতা খাওয়া থামছেন? পানি খাওয়া। আল্লাহর বান্দা নদীর মধ্যে নামিয়া পানি খাইতা, এমন অবস্থায় তাকাইয়া যেমন একটা ফল বাইয়ে বাইয়ে যাইতেছে, সঙ্গে সঙ্গে পেটের বুকের তাড়া নাই, ফলটা উঠাই এক কামড় খাইলাইলা। কয় কামড় খাইছো? আবার হইছে বাকি। হযরত আবু সালেহ মুসা জানকি লগে লগে মাথার মধ্যে
ফিকির আইলো হারে আর ফল আমি খাইলাম। ওই বেটাই যদি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে প্রশ্ন করে, আল্লাহ তোমার ওই বান্দায় আমার ফোকাসর ফল খাইলো আনাজে খাইয়া, আজকে আমি বিনিময় চাই, আমি আবু সালে মুসা জঙ্গি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ। এটার নাম হলো আল্লাহর ভয়। এটার নাম কি? আল্লাহর ভয়। 50,000 খরচ আসলো জীবনে আর দিতে চাই না, খুঁজিরও হয় আল্লাহ লই যাইস আছে নিলা মানুষ ফাল্লা লই যাইস হয় আল্লাহর ভয় করছে বেটার কাছে খরচ হয় তো খুঁজির আগে নিয়ে যাও, ওটার নাম হলো আল্লাহর ভয়। মুসলমান বাবারা, আল্লাহর বান্দা যুবক, আপনারা তো অসুবিধা হল না তো? মুসলমান বাবারা, আল্লাহর বান্দা যুবক আবু সালে মুসা আর পানির কোনো মুখ দেয় নাই, লাভ মারিয়া নদীর উপরে উঠিছে, দৌড়ে গিয়া বাড়ির দিকে যায় নাই, এবার নদীর পারে পারে পূজা নীতি দৌড়ানি শুরু করছে। বাগান খানো হওয়া যায়, খার বাগান বলাইলো, সুবহানাল্লাহ, খার বলাইলো, খার বল খাইলাম। চিন্তা করো আল্লাহর ভয়, যে যার ফলটা খাইলাম বেটায় যদি কয় আমার ফল আনা হইয়া খাইলাম, আনা হইয়া খাওয়া, আনা জিকাইয়া দেওয়া তো শরীর মধ্যে গণ্য হয়ে যায়। তোর মধ্যে গণ্য হয় ছুরি, আর ছুরির মাল খাওয়া কিতা হারাম। এই ভয় এইসব করবে। অথচ ওই যে নদী বাইতে গুলা মাল পাইয়া যায়, আসরানি কাজ ডাল এইগুলা গুলার সময় যায়নি না যায় না বাঙ্গিয়া, এগুলা মানুষ উঠাই নিতে পারে, এটা গুলার গান করতে উঠাই দিতে পারে, এটা তার লোক চাইতেছে। মুসলমান বাবা, নদীর ফালে ফালে যেগুলা বাড়িয়ালা আছে গরু উঠে জ্বালাই না জ্বালায় না, গাছ পাশ এই সেই সব এগুলা আপনার জঙ্গল থেকে বাইয়া বাইয়া। ও মুসলমান, আল্লাহর বান্দা আবু সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি যুবক মানুষ এবার মুসারিদি দৌড়ানি শুরু করলাম। যদিও তার জন্য এই ফলটা খাওয়া জায়েজ ছিল, তারপরেও আল্লাহর ভয়ে মুসারিদি দৌড়াইতেছে। বেটা সুবহানাল্লাহ। দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে একটা বাগান গিয়া পাইলা। ওই বাগানের নিকটে একজন যুবকের সাথে দেখা হলো। যুবক, এই বাগানের মালিক আছে বলে হাসে, ওই বাগানের মালিক, সামনে যাও গেলে দেখবা ওই বাগানের ভিতরে একজন মুরব্বী সাহেব তফসিলি আল্লাহ আল্লাহ করতেছে। ওই তফসিওয়ালা মুরব্বী সাহেব এই বাগানের মালিক। আল্লাহর বান্দা যুবক আবু সালে মুসা জঙ্গি বাগানের ভিতরে ঢুকলেন, তাকায়া দেখুন একজন মুরব্বী তাসবিহ তাহলিল করতেছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। মুরব্বী ডাক দিয়ে বলে, যুবক তোমার বাড়ি কই? আল্লাহর বান্দা আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়ে বলেন, এ মুরব্বী সাহেব, আমার বাড়ি অনেক দূর, এই বাগান আপনার নেই বলে। হ্যাঁ, ওই বাগান থেকে একটা ফল পাইয়া গেছে, নদীর পানি ফড়িয়া পাইয়া পাইয়া গেছে, ওই ফলটা আমি খাই নাইছি, দুনিয়া দাবি ছুটাইবার জন্য আইছি। আল্লাহর বান্দা মুরব্বী চিন্তা করে, হারে কত গাছ ছুঁড়ে কাটিয়া নিলা, জীবনে কোনোদিন দাবি ছুটাই তাইছুন না, আইছি বলবে কত ফল গাছের তল থেকে তুবাইয়া নিয়া খাইলা, কেউ ছুটায় নাই। আর একটা ফল নদীর ফারো গাছ ফড়িয়া পাইয়া পাইয়া গেছে, এটার উপরে তো আমার কোনো দাবি নাই। ওই বান্দার জন্য এটা খাওয়া জায়েজ আছে, হালাল। এরপরেও যে এই যুবকটা দাবি ছুটাইবার জন্য আইলো, এই যুবকটা সাধারণ কোন যুবক নাই, এই যুবকটাই তো মুত্তাকি আল্লাহরে ধরানেওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ এই যুবকটারে আমি সামনে খাই, কোনো তো দাবি আমার নাই, কিন্তু যুবকরে খাই, কিভাবে খাই? মুসলমান বাবারা, আল্লাহর বান্দা মুরব্বী বলেন, এ যুবক, ফলের দাবি ছুটবো কিনা না? সামান্য ফল তোমাকে বলতেছি, আমি বাড়িতে যাওয়া লাগবো। আল্লাহর বান্দা মুরব্বী বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে চতুর্দিকে তাকাইলেন, কোন কৌশল বার করা যায় কিনা যুবক খাইবার জন্য। কারণ এমন আল্লাহওয়ালার যুবকের সাথে থাকলে লাভ আছে না নাই? আছে না নাই? মুসলমান বাবারা, চতুর্দিকে তাকাইলা, কোন সুযোগ নাই। ঘরের ভিতরে ঢুকলেন, তাকাইলা দেখলেন একটা মেয়ে ছিল। ওই মেয়েটার নাম হলো ফাতেমা। কিটা নাম? ফাতেমা। বয়স হইল মাত্র 4 বছর। কয় বছর? 4 বছর। মেয়ের উসিলা করিয়া অত যুবক আর
কানে যাবে না তাই বলি বাবাজিরা এই জন্য মুরব্বী বাহির হইলেন আর সেই বাগানের ভিতরে ঢুকিয়ে যুবকরে ডাক দিয়া বললেন যুবক ফলর দাবি সুটানি সুপ্রিম ফলর দাবি আমি ছাড়বো তবে শর্ত হইল 12 বছর পর্যন্ত আমার বাড়িতে খামু করা লাগবে আল্লাহু আকবার যুবকের কোন হিসাব মিলায় 12 বছর খামু করা কটি না কিয়ামতের ময়দানে আসামি হইয়া আল্লাহর দরবারে খাড়া কটি সুবহানাল্লাহ হিসাব মিলে দেখলাম 12 বছর যদি বেটার পানি যদি কষ্ট করি নাই কবরের ভিতরে আর কোনো টেনশন থাকবে না আর এই 12 বছর যদি কষ্ট হয় না তাহলে কবরের জিন্দেগি অস্থায়ী না চিরস্থায়ী এই চিরস্থায়ী জিন্দেগিটা কঠিন হবে এই জন্য যুবক 12 বছর খাম করা মঞ্জুর করিয়া নিলেন সুবহানাল্লাহ আমরা তাকু বেড়ে দিয়ে শুকরিয়া দেয় বলো তো খাইলেছি ভুলে গুহাড়িয়া আমি শুনা দিই বাইয়া হয় ওরা বাইয়া গেছে খাইলে কিয়ামতের আগে কোনদিন যাইবনি বাসে যদি ছুটা নিত এমনি যদি চুরি করিয়া খাইলা তোরা ভরে যাতে কইব যে সেটা কিনা খাবার না হলো কিনা চুরি করিয়া মালিকে আসলাম দেখি লাইছে ও হওয়ার আমার ভুল হয়ে গেছে মাফ করি দাও এই সময় যদি হয় না মা বিলা করতাম না শর্ত আছে দুই তিনটা শর্ত লাগাইলে শর্ত পূরণ করবো না চাকু হারাইব হইব তো বেশ করছি হ্যাঁ লইয়া যাইব কি আস্তা হুমকি দিবনি না দিত না দিবনি না দিত না মুসলমান বাবারা কিন্তু আবু সালেম হোসেন জনকে কিটা হিসাব মিলাইছেন 12 বছর খাম করা কটি না কবর দেখা কটি দেখছেন কবর দেখা কটি 12 বছর খাম করা কোনো কঠিন না রইমু বছর হয়ে গেছে হয়তো 20 বছর মুসলমান বাবা আল্লাহর বান্দা জবাব পায় ও মুরব্বি 12 বছর কাম করলে কি মাফ হবে বলে মাফ হয়ে যাবে আল্লাহর বান্দা যুবক কাজ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন সুবহানাল্লাহ এবার জোহরের নামাজ আসর নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ তাহাজ্জুদের সময় সিজদার মধ্যে পড়িয়া কান্দে মুরব্বি তাকায়া দেখে ওই যুবক সিজদার মধ্যে পড়িয়া কান্দিতেছে মালিক তোমার বান্দার দিলটা নরম বানায় দাও তোমার বান্দা যেন আমার উপরে তাকি দাবি ছাড়ি দে ওই বান্দায় যদি দাবি ছাড়ে না ফরর হক তুমি মাফ করে দাও না এই অবস্থায় আবু সালেহ যদি কবর দেয় তার কোনো উপায় নাই সুবহানাল্লাহ এমন ভাবে যুবক সিজদার মধ্যে পড়ে কাঁদে স্বয়ং বাগানের মালিক পর্যন্ত তার কান্না দেখিয়া কান্দে সুবহানাল্লাহ বাগানের মালিকের উদ্দেশ্য নয় তো খাম করানো উদ্দেশ্য হলো এমন যুবক আল্লাহর ডরানোওয়ালার সাথে আমি তুলা দিন আসতে চাই সুবহানাল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে যুবক তুমি আমিও তো যুবক না যুবক না এই মাহফিলের ভিতরে দেখে আমার মতো বেশিরভাগ যুবক হওয়ার আছে 30 বছর 32 বছর 35 38 39 বছরের ভিতরের মানুষ বেশি যুবক পায় ভালো খবর সকালে গুনিরা লাগতো না আজকে তুমি দোকান বইয়া রাস্তার মধ্যে বইয়া নামাজ পড়া করো এক হত্তর কথা নামাজ নিয়ে কবর গেলে বিপদ আছে না নাই নবীজি বলেন ওই বেনামাজির কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ আল্লাহ ঢুকিয়ে দিবে আল্লাহু আকবার সাধারণ কোন সাপ নাই নবীজি বলেন একটা সাপ যদি দুনিয়াতে একবার শ্বাস ফেলাই দেয় কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার মধ্যে গাছ বৃক্ষ তরুলতা কিচ্ছু হবে না আল্লাহু আকবার জোরে এত ভয়ঙ্কর সাপ বেনামাজির জন্য কবরের ভিতরে এক অক্তর বিনিময়ে 70 থেকে 99 মুসলমান বাবার জবাব দাও হয়তো এই গ্রামের ভিতরে পূজাইলে এমন যুবক বার হইব 500 1000 অক্তর খোদা নামাজ নিয়ে ঘুরে আছে না নাই এই অবস্থায়
যুবক তুমি যদি কবরের ভিতরে দাও জাহান্নামের আগুন ছাড়া আর কোনো উপায় নাই। এই জন্য কোরআনের মাহফিল থেকে ওয়াদা করো, আল্লাহ নামাজ আমি ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। ও যুবক ভাই, এখন তো ইবাদত করার সময়, জিকির করার সময়। আমরা চাইলে তো তাহাজ্জুদের নামাজ পড়তে পারবো কি পারবো না? যুবকরাই তো শক্তিশালী, তারা সব কিছু করতে পারে। ওই যুবকদের কারণে ইসলাম বিজয় হইল। সুবহানাল্লাহ। তুমি আজ বদর পড়িতে পারো না, কিন্তু তোমার আমার মতো যুবক বিয়া করিয়া বিবির মুখ না দেখিয়া আল্লাহরে খুশি করার লাগে জীবন দিলেছে। সুবহানাল্লাহ। এটা ঘটনা আছে না নাই? ও মুসলমান, মুতার প্রান্তর সাহাবায়ে কেরাম রুমান সৈনিকগুলোর লগে যে যুদ্ধ হইল, সংক্ষিপ্ত ভাবে হইয়ার ঘটনা শুনো। ফজর নামাজ পড়িয়া আল্লাহর নবী ডাক দিলা, এ সাহাবায়ে কেরাম, রোমান সৈনিকরা মুতার প্রান্তর দখল করে লাইছো, কে কে আছো? সব সাহাবীরা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হয়ে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ। নবী একজন যুবকের ডাক দিয়া, এ যুবক, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা উপরে ডাক দিয়া কইলে, জায়েদ তুমি কোথায়? ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আছি। নবী যে ফরমান, জায়েদ তোমারে আমি তোমারে আমির বানায়া দিলাম, আমি তোমারে সেনাপতি বানায়া দিলাম। ওই রোমান সৈনিকগুলোর বিরুদ্ধে মুতার প্রান্তর যুদ্ধ করতাই। ইয়া রাসূলুল্লাহ আমি রাজি আছি। সুবহানাল্লাহ। হইতে দেরি হইছে, রাজি হইতে দেরি না। কিতা করবার লাগি? যুদ্ধ করবার লাগি। যুদ্ধ করার গেলে মরণ আছে না নাই? নামাজও গেলে মরণ আছে নি? নামাজ পড়া থাকলে মুরিদি ভাইরা কোনো সমস্যা আছে নি? নামাজ পড়া লাগলে বড় কঠিন একটা জিনিস, আস্তে মুরিদি দেখা গেল, এটা তো কঠিন না। এই নামাজ ওটা পড়তে পারতো না নি? একবার মুদি গাতুড়ে দেখো ইনশাআল্লাহ। আজ থেকে আমরা সাবধান না ইনশাআল্লাহ। যাই তো কইলা, যুবক না বুড়া? যুবক নি না বুড়া? যাই যুবক কই শুনি ইয়া রাসূলুল্লাহ। নবী যেটা আত্মীয় হইলা আমার সাসার ঘর ভাই জায়ফর বিন আবু তালিব, তুমি খানো। জায়ফর বিন আবু তালিব কইলা, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আছি। আল্লাহর নবী বলে, আমার জায়েদ যদি শহীদ হয়ে যায়, তুমি ইসলামের পতাকা উঠাইও, তোমারে 2 নম্বর আমির আমি বানায়া দিলাম। ও মুসলমান, 3 নম্বরে নবী যেটা দিল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি খানো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আছি। কি হইছে? বলে, আমার জায়ফর বিন আবু তালিব যদি শহীদ হয়ে যায়, তুমি ইসলামের পতাকা উঠাইও, তোমারে 3 নম্বর আমির বানায়া দিলাম। ও মুসলমান বাবারা, আল্লাহর নবী 3 জনের নাম ঘোষণা করে দিলাম, আর কথা ঘোষণা করলাম। আজকে যদি ওই প্রান্তরে যাবার পর আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায়, তোমরা সাহাবায়ে কেরাম বলে আরেকজন আমির বানাইলেই ভাই, এই কথাগুলো শোনার পরে বুঝা যান দিনে দান্দায়রা মরি যাইবা শোনার পরে হুজুর তো চাইত্রান যাওয়া বন্ধ করে দিছেন, বন্ধ করছেন নি? না। হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবীজি আবার তো বিদায় লইবার মতো কোনো জায়গা নাই, কারণ আপনি আমারে পালিছেন, আমি আপনার পালক পুত্র, আমার মা সাগর থেকে সূত্রা, আমি রেডি। নবীর সাসার ঘরে বাইরে বলবি না, তাহলে বাড়ির মধ্যে গেলা, বিবিরা ডাক দিয়ে কইলা, বিবি অনেকদিন তোমারে নিয়ে সংসার করছে, ভুল ত্রুটি হয়েছে, মাফ করে দিও। আমি জিহাদের ময়দানে যাইয়ার গিয়ে ময়দানে শহীদ হয়ে যাইব। নবীজি আমারে জিহাদের জন্য আমির বানায় দিছেন। আল্লাহর বান্দি সঙ্গে সঙ্গে হাত উঠাইয়া দোয়া করা শুরু করলাম, মালিক আমার স্বামীরে ঘুরাইয়া হেফাজতে বাড়িতে আনিও। সঙ্গে সঙ্গে জায়ফর বিন আবু তালিব তলোয়ারের খড় দিয়া ঠেলা মারি কইলা, বিবিরে এমন দোয়া করিও না, আল্লাহ কবুল করতে রাখ। তুমি কি জানো না, আমার আগে একজন শহীদ হইবা, বাদেও একজন শহীদ হইবা, আমাদের বুঝতে কোনো অসুবিধা নাই। শেষ দেখা করা চাইছি, তার মানে তোমাদের সঙ্গে জীবনে আর কোনোদিন দেখা হবে না। আল্লাহু আকবার। জায়ফর বিন আবু তালিব রওনা দিলা, ছোট্ট বাচ্চাতে যারা যারা খান দিতা, আব্বা আব্বা বইয়া খরইয়া দৌড়াইতা। ওই যুবক ওই জুয়ানে কিন্তু ঘরে ফিরিয়া চাইলা না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাইত বিয়া করিয়া এখনো পর্যন্ত বিবির মুখ দিয়ে শুননা। রাইত বেশিরভাগ কইনা বেরিয়ে আনা হইলেন,
রায় বিবি লই আইছেন ফজরের নামাজের পর আল্লাহর নবী ঘোষণা দিলাইছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা প্রস্তুত হয়ে গেলেন। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘরের মধ্যে লাগিয়া যখন বিবি তিলাওয়াত হতরা দরজার সামনে তাকে ডাক দিয়া কইলা, বিবি তোরা তিলাওয়াত বন্ধ করো। কে তুমি? বলে তোমার স্বামী আব্দুল্লাহ। কি তো হইছে? ঘরের ভিতরে যাও না। না না, ঘরের ভিতরে যাব না, আমি জিহাদের ময়দানে যাইয়া গিয়া। তুমি মদিনার একজন সুন্দরী, আমি তোমার কোন হক আদায় করতে পারি নাই। রাত্রে বিয়া করি আনছি, এখনো কোন হক আদায় করতে পারি নাই। মাফ চাবাতাইছি, আল্লাহর ওয়াস্তে আমারে তুমি মাফ করিয়া দিও। ও মুসলমান, বিবি কইলে, স্বামী আমি তোমার পয়দা দিতাম না, আল্লাহরে খুশি করার জন্য তুমি জানায় দাও। তবে ঘরের ভিতর খানোটুকু তোমার তোরা দেখি, মদিনার এত বড় সুন্দরী মেয়ে আমি আমারে তুমি বিয়া হয়ে আনছো, আমারে তুমি দেখলাই না, তোমারও আমি দেখলাম না। ওই আল্লাহর বন্ধু আব্দুল্লাহ বলেন, না আমি যদি এই মুহূর্তে ঢুকি তাহলে তুমি মহব্বত আমার প্রতি লাগাইয়া দিবাই। তোমার আমার মহব্বত যদি পয়দা হয়, জিহাদের ময়দানে গেলে তোমার কথা মনে পড়বে, মহব্বত পয়দা হবে। এই জন্য আমি তোমারে দেখতে চাই না। আল্লাহু আকবার। বিবি হইলে না, আমি মহব্বত দেওয়ার জন্য কোনো ফিকির করব না, শুধুমাত্র চেহারাটা দেখতে চাই, পরিচয় করতে চাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, এ বিবি যদি তুমি আমার বিবি হয়ে থাকো, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ পরিচয় করাইয়া দিবা। সুবহানাল্লাহ। এমন ঘোষণা করিয়া আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চলে গেলেন জিহাদের মধ্যে। হযরতে যায়েদ শহীদ হয়ে গেল, জায়ফর বিন আবু তালিব শহীদ হইলা। ওই জিহাদের ময়দানে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হইলা কেবলমাত্র আল্লাহরে খুশি করার জন্য। কারে খুশি করার জন্য? হে যুবক ভাই, আমরা সেই আল্লাহরে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো কি পারবো না? হ্যাঁ, ভিক্ষা ছাড়তে পারবো কি পারবো না? হাত উঠে বলেন ইনশাআল্লাহ। আমি আর বেশি লম্বা করব না, খুব কম সময়ের ভিতরে আমার কথা শেষ করিয়া জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বাবা দিরা কিতাব পড়া আসলাম, কিতাব পড়া আসলাম, কিছু কি ঘুমে না নি? হ্যাঁ, ও এর আগে আরো কিতাব আসলাম। আচ্ছা, ও মুসলমান বাবা, যুবক আবু সালেহ মুসা জামগীর তাহাজ্জুদের সময় সাজদার মধ্যে পড়িয়া দরবারে খান্দিত রব্বুল আল্লাহ, বেটার মন খান্ত নরম বানাই দিল, বেটা যেন মাফ করে দিলা। সুবহানাল্লাহ। বেটাও খান্দে, ওই ফলের মালিকও খান্দে, আর ফল খানেওয়ালা খান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মানুষের উপরে খুশি না বেজার? খুশি। 12 বছর চলে গেল, ইবাগানো কি দেখা আমাদের 12টা বছর যখন চলে গেল, এবার যুবক ডাক দিয়া বলেন, মুরব্বী সাহেব আমি ছুটছেনি। বলে ছুটছে কিনা না তোরা অপেক্ষা করো দেখি। বাড়ির মধ্যে ঢুকলেন, মেয়ের চেহারার দিকে তাকাইলেন, তাকায় দেখেন মেয়ে তো যুবক হয়ে গেছে, যুবতী হয়ে গেছে। 12 আর 4 কত হইল? 12 আর 4 16 বছর, ফুলির বয়স 16 বছর হয়ে গেছে। এবার মুরব্বী বাইরে আসলেন আর ডাক দিয়া বলেন, যুবক শর্ত হইল আমার একটা ফুলি আছে, যদি বিয়া করতে দাবি ছুটবো না, ছুটতো না। আল্লাহু আকবার। যুবক চিন্তা করলো, তো আরো বড় বিপদ হয়েছে না? তবে শর্ত হইল আমার ফুলির 2টা পাও নাই, 2টা হাত নাই, 2টা চোখ নাই। এই ঘটনা আমরা সবার জানা আছে, শুধু জানলে হবে না, এই ঘটনার তাকিয়া কিছু লোয়ার মতো আছে না নাই? মুসলমান বাবা, আল্লাহর বান্দা বলেন, আমার মেয়ের 2
দুইটা হাত নাই, দুইটা পাও নাই, দুইটা চোখ নাই, জবান নাই, কথা বলতে পারে না। আবু সালেহ মুসা জঙ্গি চিন্তা করে, আরে এই গাছের টুকা বই তুই তো বস্তার একটা লাগবো, কথা দেখি না বস্তা ছাড়া ওই বলি পৌঁছাই আহাও দয়ার নাই, আতইল নাই, জবানও নাই, চোখও নাই, হিটুমা বইতে কিনা লাগবো, লাগবে না লাগবে বেগে গুফিডি বেলা গুফিডি বেগ চিন্তা করলা ফিডব্যাক দিয়া পোয়া ঘটি না খবর গিয়ে তাহা ঘটি। সুবহানাল্লাহ, হিসাব লাগানি শুরু করলাম, ওজন করা শুরু করলাম যে এই পেটিটা বইয়া ঘটি জিন্দগি খাটালি, পেটিকু বইল কদিন আর বইল হয় তাই করবো না, আমি করবো না, খবরে যাওয়া লাগবে না, লাগতো না, আমরা তো খবরে যাইব গিয়া। কিন্তু এই কয়েকদিনটা কষ্ট যদি হরিলে এখান তুলিয়া গুলিয়াও যদি তো খবর তো আরামে থাকবো। সুবহানাল্লাহ, এটা হইলো আল্লাহর ডরানোওয়ালার পরিচয়। সুবহানাল্লাহ, হ্যাঁ কয়দিন আর বইব বয়া কঠিন না খবর দেখা কঠিন। হিসাব লাগাইলাম, হিসাব লাগাইয়া দেখলাম এই আয়াতটা পৌঁছানা গাছর তোমা বয়া কঠিন নাই, কিন্তু খবর কথা বড় কঠিন। আল্লাহর বান্দা যুবক রাজি হয়ে গেলেন, বাবাজি কোনো আপত্তি নাই, তোমার ওই গাছের টুকরা যদি আমি শাদী করি আর যদি ফলর দাবি ছুটি যায় তাহলে আমি রাজি আছি, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ, বিয়ে হয়ে গেল আবু সালেহ মুসা জঙ্গির, বিয়ে হয়ে গেল ফাতেমার সাথে। ও মুসলমান বাবারা, এবার প্রথম রাত্র বিবির সাথে দেখা করবা। আবু সালেহ মুসা জঙ্গি তোমার আমার মতো যুবক চলে গেলেন বিবির সাথে দেখা করবা। দরওয়াজার সামনে গিয়ে ডাক দিলেন, বিবি ফাতেমা দরজা খুলো। সঙ্গে সঙ্গে একজন সুন্দরী মেয়ে দরজা খুলে দিল। তাকায় দেখুন এমন সুন্দর, যার সুন্দরের কারণে ঘর আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, এমনি আল্লাহর বান্দা জবাব দৌড়াতে শুরু করছে, বিবি ডাক দেয়া স্বামী দৌড়াও খেলে, তুমি কেন দৌড়াবি? তোমার বিবি না, তুমি আমার বিবি নাই। আমি আল্লাহরে ভয় করি আর আমি আল্লাহরে ডরাই আর, কারণ আমার শ্বশুর বলছে আমার বিবির দুইটা হাত নাই, পাও নাই, চোখ নাই, দেখতে সুন্দর নাই। এবার তাকায়া দেখি তুমি এত সুন্দর, তুমি বেগানা মহিলা, আমি তোমার চেহারা দেখতে চাই না। সুবহানাল্লাহ, বেগানা মহিলা, আমরা তো কত এগানায় বেগানারে বাইক লিয়ে লার্কি মেলা দেখা আছে না, লাগবো হালি গু এগানা না বেগানা তা কত বেটাইতে হালি লিয়ে গিয়ে দেখা গিয়া, হ্যাঁ আছে না নাই? হ্যাঁ, বেটার বাড়ির দামান আইছে 20 বছরের হালি দিয়ে শপথ ফাটাইয়া দিয়ে আসেনি সাও বাত, হ্যাঁ যদি জিকা ওই কোহেন এক দাম তোর হলা ইগুরে যদি দেনা থাকে তো কি গুরে নিয়া আসেনিলা। আরো কদিন বাদে দেখো আপনার বিয়ে গেছে কি হিজরত করিয়া বেঙ্গালুরু দিয়া আরে হালি দাঁড়া দাঁড়া খান দে দুষ্কার কুলির না বাপর, বাপর দুষ্কারি, হ্যাঁ তোমার দামান তোমার হইতে পারে। কয় ফুড়ি দিয়া ফুয়া বানাইছে, ফুড়ি দিয়ে কিতা বানাইছে, ফুড়ি দিয়ে কিতা বানাইছে, কিয়ামত পর্যন্ত ফুড়ি দিয়া ফুয়া বানাইলে বাদরকু বিয়া ভরা বন্ধ হইব নি? মুসলমান বাবারা, ফুড়ি দিছো তুমি, দামান বইছে, এগুলো ফুয়ার সমান মর্যাদা তুমি দিবা। হে তোমার বাবুর সমান মর্যাদা দিব, কিন্তু তোমার বাদর ফুড়ি যে গুরুইছে ইগুয়ার তার মাঝখানে বর্ডার আছে না নাই? তুমি বর্ডার হওয়ার পরে সাহায্য দিলাই হবটা কিলা দিলাই আল্লাহ তুমি আমরা বুঝার তৌফিক দাও, আমিন। মুসলমান বাবারা, আমার ভাইয়ের হল আবু সালেহ মুসা ডরাইছিল, খারা ডরাইছিল, আল্লাহরে ডরাইছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুন্দর বেটি দেখে দৌড় দিছিল, তার মানে খারা ডরাইছিল, আল্লাহরে ডরাইছিল। আমার কবিরে কইছে খালা বেটি ইগু দিকে দেলা, ইগু তো দলা হইলে কেন, আমি ইগু দিকে চাইতাম না। সুবহানাল্লাহ, আমরা যদি কেউ যদি একলার দিকে ইয়া করে কিছু গালা হতে আর বাড়িতে নিয়ে আবার দুদিন দলা থেকে সরোরে দিকেই বলি আর কইব আলহামদুলিল্লাহ, টেকাও পাইলাম তোকে, দলাও পাইলাম, খোদা আসলে মিছা, হ্যাঁ দুই রাস্তাও উলিও কার মক্কল লাগিও এই দিছে বদলি দেখেছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করব। আল্লাহ গেলাম, আল্লাহ টাকা দিয়ে আল্লাহ ভালো এখন ওইগুলো দোলা, তবে টাকা দিলে আমি এখন না পালামতে হইয়া লও
রেডি থাকো, রেডি হয়ে যাও। ও যুবক ভাইয়ের কিছু আলাদা অসুবিধা নাই, কিছু আলাদা লিখতে হয়, কোনো অসুবিধা নাই। কিটা লাগে? দেখা লাগে কত কোনো অসুবিধা নেই। এখন আর না চায় না, ভালো চায় না, আলের হঠা পর্যন্ত চায়, হঠা ছাড়া বিছা লৌকি গুণ চেষ্টা না লম্বা ওখানেও চায়। আর দেখা বোনার বাদে আর কিছু চায় না। ওই কোনো অসুবিধা নেই। রেডি থাকো, রেডি থাকো। 1 লাখ দিয়ে আনছো, আরো তোরা খালা যদি 1 কোটি লাগতো, মানে কোটিতে 3 লাখ লাগবো, কথা দেখি না। জমিন বদলাই আছে না নাই? আছে না নাই? মুসলমান অপেক্ষায় থাকো, টাকা দিয়ে বিয়া করলে ফুরিও টাকা দিয়ে বিয়া দেওয়া লাগবো। তুমি তো একবার যে তোমার কোনো যদি দিলেন চাইবো, তিসারা কত 12, অপেক্ষায় থাকো 20-25 বছর। লেখিয়ে রাখো, কখনো লেখিয়ে রাখো। আমি রেডি। মুসলমান বাবারা, আনা টাকায় বিয়া করবা, বরকত দিবা, খাই বরকত দিবা, কম দিনে আল্লাহ গনি বানাই দিবা। সুবহানাল্লাহ। আমরা দুইটা জিনিস উল্টা, ফুড়ি খাইলে উল্টা, আর আনা টাকায় বিয়া উল্টা। টাকা হইলে খুশি, ফুয়া পাইলে খুশি, কথা জানাই যা। রাসূলুল্লাহ ফরমাইতেন, যার কোনো ফইলা ফুড়ি হয় তার কোনো আল্লাহর রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ।